সালামু আলাইকুম, আন্নিয়াঙ্গাসি রাবুন। কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিও আলোচ্য বিষয় কোরিয়ান মূল্য গণনা করা। কোরিয়ান দাম, কোনো কিছু ক্রয় করতে গেলে যেটার যে মূল্য দেওয়া থাকে সেই মূল্যটা আমরা কোরিয়ান ভাষায় কিভাবে গণনা করব সেটাই আমাদের আজকে আলোচনার বিষয়। তো চলেন শুরু করি। আমরা গণনা করতে গেলে আমরা জানি যে মূল্য বা কোনো কিছুর দাম গণনা করতে গেলে আমাদেরকে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করতে হবে। তো আমরা সেটা গণনা করার ক্ষেত্রে আমরা যদি 100 ওয়ান থেকে কোরিয়ান যে মুদ্রা আছে সেই মুদ্রাকে কি বলে? ওয়ান বলে। কোরিয়ান সেই মুদ্রাকে কি বলে? ওয়ান বলে। এখন আমি যদি বলি 100 ওয়ান, 100 ওয়ান, 100 ওয়ান, এটা কেন বাংলা এটাকে 100 টাকা বলতে পারি, সেটা হচ্ছে 100 ওয়ান। এখন 100 ওয়ান আমরা কি বলবো? আমরা জানি ব্যাক কত 100, তো ব্যাক ওয়ান 100 ওয়ান। তখন আমি এটাকে 500 ওয়ান কিভাবে বলবো? আমরা জানি ব্যাক যদি হয় 100 তাহলে 5 গুণ 100, তাহলে সেক্ষেত্রে কি হবে? ও ব্যাক, ও ব্যাক, ও মানে 5, ব্যাক মানে 100, ও ব্যাক 500, আর ওয়ান মানে কত? মুদ্রার নাম। তাহলে হচ্ছে কি ও ব্যাক ওয়ান 500 ওয়ান। ঠিক একই ভাবে আমরা কু ব্যাক ওয়ান বললে আমরা কি বুঝবো? 900 ওয়ান। তারপর আমরা যদি হাজার হচ্ছে কি সন, সন মানে হলো কি হাজার, তাহলে 1000 ওয়ান আমরা কি পড়বো? সন ওয়ান, সন ওয়ান হলে কি হবে? তাহলে 1000 ওয়ান। যদি এখন আমি 9000 ওয়ান বলি তাহলে হবে কি? খু সন, খু সন ওয়ান, খু সন ওয়ান, 9000 ওয়ান। খু মানে 9, সন মানে হাজার, 9 গুণ হাজার, তাহলে হচ্ছে কি 9000 ওয়ান। এভাবে আমি যদি বলি এখন 10000, তাহলে 10000 কোরিয়ান হলো আমাদের মান, 10000 কোরিয়ান হলো আমাদের মান। ঠিক একইভাবে আমি যদি এটাকে 10000 বলি মান, তাহলে মান ওয়ান যদি 10000 হয় তাহলে 20000 কোরিয়ান কি হবে? ই মান ওয়ান। যদি আমি 30000 ওয়ান বলি তাহলে হবে কি? সাম্মান ওয়ান। আমি কিন্তু আগে বলছি যে আমরা সাইনো কোরিয়ান সংখ্যা দিয়ে গণনা করব, মূল্য গণনা করব। তাহলে সাম্মান ওয়ান 30000 ওয়ান, যদি আমি সামান ওয়ান দিই 40000 ওয়ান, যদি আমি ও মান ওয়ান দিই 50000 ওয়ান, যদি আমি ইউক মান ওয়ান দিই তাহলে হলো 60000 ওয়ান। একইভাবে আমি খু মান ওয়ান দিলে হচ্ছে 90000 ওয়ান। এখন আমি 1 লক্ষ ওয়ানটা কিভাবে করব? তখন আমি যখন শিপ দেব তাহলে শিপ মানে 10 আর মান মানে 10000, তাহলে 10 গুণ 10000 করলে কত হয় আমাদেরকে? আমরা জানি কত পাই? 1 লক্ষ ওয়ান। তাহলে শিপ মান ওয়ান মান হলো 1 লক্ষ ওয়ান। তাহলে আমি যদি একটু লিখি, ব্যাক মানে 100, সন মানে হাজার, তাহলে হাজারের পর হচ্ছে কি আমাদের 10000, মান মানে 10000, 10000 এর পর হচ্ছে কি 1 লক্ষ, তাহলে আমরা পেলাম কি? শিম মান, শিম মান হলো 1 লক্ষ। তাহলে 1 লক্ষ পর আমরা পাবো কত? 10 লক্ষ। তাহলে ব্যাক মান, ব্যাক শিম মান 10 লক্ষ। তাহলে 10 লক্ষ পর আমরা পাবো কত? 1 কোটি। তাহলে আমরা পাবো সন 1 কোটি। আমরা এখন পাবো কত? 10 লক্ষ পরে 1 কোটি। তাহলে আমরা সন মানে কি? হাজার, সন মানে কি? হাজার। তাহলে সন মান ওয়ান মানে হলো কত? 10000। তাহলে আমরা কত পেলাম? ব্যাক 100, সন হাজার, মান 10000, শিব মান 1 লক্ষ, শিব মান 1 লক্ষ, ব্যাক শিব মান 10 লক্ষ, সন মান 1 কোটি, আর অক হইলো আমাদের 10 কোটি, অক হইলো আমাদের 10 কোটি, অক হলো 10 কোটি। এখন এগুলো তো আমরা মুখে মুখে বলতে পারি যে ব্যাক 100, সন হাজার, মান 10000, শিব মান 1 লক্ষ, ব্যাক শিব মান 10 লক্ষ, সন মান 1 কোটি, অক 10 কোটি। যেটা আমরা মুখে মুখে বলতে পারি, কিন্তু সেটা যদি সংখ্যা আকারে থাকে সেই সংখ্যাগুলো আমরা কিভাবে লিখবো? ধরেন যদি আমি লিখি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন আমরা এটাকে কিভাবে গণনা করব? যে আমরা এখন গণনা করতে পারবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ আছে, কিন্তু এটা আমি কোরিয়ান ভাষায় কিভাবে বুঝবো? যেখানে 1 লক্ষ লেখা আছে আমাদেরকে শেষ 4টা সংখ্যা হিসাব করতে হবে। শেষ 4টা সংখ্যা কি হলো? আমাদের মান। শেষ 4টা কি? মান। আমাদের সবসময় খেয়াল করতে হবে শেষ 4টা সংখ্যা। তাহলে আমরা শেষ 4টা সংখ্যা আমরা কি পাইলাম? মান। মান মানে কত? হাজার, মানে কত হাজার? 10000। তাহলে আমরা মান পাইলাম। এখন মান পাওয়ার পর এখন আমাদেরকে শিব যেটা আছে স্বাভাবিকভাবে ওই আমরা 1 2 3 এভাবে যখন গণনা করছি ইলি সামসা ও ইউক সিলপাল কু শিব, সেভাবে গণনা করবে স্বাভাবিকভাবে। শিব মানে কত? 10। তাহলে শিব মান দান এখন কত? 1 লক্ষ। আমাদের কিন্তু উপরে 1 লক্ষ লেখা আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কত? 1 লক্ষ। তাহলে আমরা শিব মান কত পাইলাম? 1 লক্ষ পাইলাম। আমি যদি সংখ্যাটা আরেকটু বাড়াই 10 লক্ষে নিয়ে যাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখন আমরা কত পেলাম? 10 লক্ষ। এখন 10 লক্ষের আমরা কিভাবে বুঝবো? ওই একইভাবে আমরা কি করতে হবে? আমরা এখানে সনটাকে আগে মার্ক করতে হবে। এখন আমি পেলাম মান, তাহলে মান মার্ক করার পর এখন আমি কি পেলাম? শেষ 4টার সঙ্গে কিন্তু সবসময় মান হবে, মান হলো। এখন 100 টাকা আমরা কি বলবো? ব্যাক বলবো। আমরা স্বাভাবিকভাবে ব্যাক বলবো। 100 মানে ব্যাক, 100 ব্যাক মান। তাহলে আমরা কিন্তু অলরেডি জানি যে ব্যাক মান, শিব মান হলো কত? 10, শিব মান হলো 1 লক্ষ, ব্যাক মান হলো আমাদের কত? 10 লক্ষ। ব্যাক মান কত আমাদের? 10 লক্ষ। ব্যাক মান 10 লক্ষ। তাহলে ব্যাক মান আমাদের কি? 10 লক্ষ অলরেডি আমরা পাই গেছি। এখন যদি 10 লক্ষ মানের পরবর্তী যদি এই দুইটা সংখ্যা না থাকে, যদি এখানে 10 লেখা থাকে তাহলেও কিন্তু ইজি। আমার ব্যাক আছে কত? 100 পেলাম ব্যাক, আর শেষ 4 সংখ্যার জন্য মান বসালাম, আর শেষ 2 সংখ্যা হলো শিব। তাহলে আমরা কি পেলাম? ব্যাক মান কত? 10 লক্ষ, শিব 10। তাহলে কত পেলাম? 10 লক্ষ 10, 10 লক্ষ 10 পাইলাম। 10 লক্ষ কত পাইলাম? 10 পাইলাম। তারপরে আমি যদি পরবর্তীতে আরো কিছু সংখ্যা দেখাই, আমি লিখলাম 8,
9 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটি পর্যন্ত আমি নিলাম, সমস্যা নাই। তাহলে আমাদের শেষ চারটা সংখ্যা হিসাব করতে হবে। শেষ চারটা সংখ্যার পরে আমি কি লিখবো? মান লিখবো। শেষ চারটার জন্য আমি কি লিখছি? মান লিখছি। তার মানে এই সংখ্যাটা পেয়ে গেছি। এখানে যে বাড়তি যে সংখ্যাটা আছে সেটাও কিন্তু আমরা একদম সহজভাবে লিখবো। কিভাবে লিখবো? 8900 দেওয়া আছে, 8900 আমরা কিভাবে লিখবো? প্রথম আমরা ধরো কি 1000, 8000, তো 8000 হচ্ছে কি পালসন, পাল সন, সন মানে কত? 1000, পাল মানে 8, পাল সন 8000। এন্ড 900 আমরা কোরিয়ান জানি কি? খুব এক, খুব এক মানে 100, খুব মানে 9, তাহলে খুব এক কত হইছে? মান। তাহলে আমরা লিখলাম পালসন খুব এক মান, পালসন খুব এক মান। তাহলে আমরা মানের পরে আগে যেগুলো থাকবে সেগুলোকে আমরা স্বাভাবিক যে গণনা সেটা গণনা করব, আর শেষ চারটা ওয়ার্ডকে মান হিসাব করে আমরা গণনা করলে আমরা খুব সহজে এটা আয়ত্ত করতে পারবো। তাহলে কোরিয়ান সংখ্যা আশা করি আমরা এর চেয়ে বড় সংখ্যাগুলো গণনা করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।